মহর্ষি অগস্ত্যার আশ্রমে লঙ্কা জয়ের পর ভগবান শ্রীরামচন্দ্র কেন এসেছেন? আশ্রমের চারপাশে মধুর মলয় বাতাস প্রবাহিত হচ্ছে। পত্র পুষ্পে সুবহিত বা সুশোভিত আশ্রম প্রাঙ্গণে প্রজ্বলিত আছে হোমাগ্নি। বাতাস সুরভিত এবং আমোদিত হচ্ছে ঘৃত, চন্দন আর পুষ্পগন্ধ। আশ্রমের তাপস কুমারগণ শ্রদ্ধানত চিত্তে এবং পরম কৌতূহলে দশানন বিজয়ী শ্রীরামচন্দ্রকে দেখলেন। শ্রীরামচন্দ্র শান্ত পদে ধীর গতিতে মহর্ষি অগস্ত্য সমীপে উপস্থিত হয়ে তাকে প্রণাম করলেন। কুশল সমাচার বিনিময়ের পরও মহর্ষি অগস্ত্য লঙ্কেশ্বর রাবণ ও বানরাধিপতি বালি এবং অন্যান্য বীরগণের বীরত্ব এবং সৌন্দর্যের প্রশংসা করতে লাগলেন। ভগবান শ্রীরামচন্দ্র মহর্ষির কথা শ্রবণ করার পর সবিনয়ে বললেন, মহর্ষি, বালি, রাবণ এবং ইন্দ্রজিতের বীরত্ব তুলনারুচিত। এই বিষয়ে কোনরূপ সন্দেহ নেই। বীরত্বের নানা লক্ষণ এবং পরাক্রম এদের মধ্যে বিদ্যমান। কিন্তু হে মহর্ষি, আমার বিশ্বাস এরা কেউই হনুমানের সঙ্গে তুলনীয় নয়। শৌর্য, দক্ষতা এবং পরাক্রমই বীরত্বের শেষ কথা নয়। বীরত্বের সঙ্গে বিনয়, সৌন্দর্যের সঙ্গে ধৈর্য, জ্ঞানের সঙ্গে নীতিবোধ এবং বিপদকালে সদ্বুদ্ধির পথে চালিত হওয়াই জীব ও জীবনের শ্রেষ্ঠ ধর্ম। সেই বিচারে আমার নিকট হনুমান অপেক্ষা অন্য কেউ শ্রেষ্ঠ বিবেচিত হয় না।